সকালে ঘুম ভাঙতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে পায়েল একটু থমকে গেল। এইচআর মানিশ। হাতটা কাঁপছিল। কলটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, কনগ্রাচুলেশনস পায়েল সেন, ইউ আর সিলেক্টেড। কয়েক সেকেন্ড পায়েল কথা বলতে পারলো না, তারপর আস্তে করে বলল, থ্যাংক ইউ। ফোনটা নামাতেই পেছন থেকে গলা, সায়ন, পায়েলের স্বামী। কি হয়েছে? আমি জবটা পেয়ে গেছি। চোখে আনন্দ, গলায় উত্তেজনা। সায়ন একটু চুপ করে থাকলো, তারপর বলল, কোথায়? বেঙ্গালুরু। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। মানে, সত্যি তুমি কি যেতে চাও? সায়নের গলায় চাপা অস্বস্তি। হ্যাঁ, এটা আমার ড্রিম জব সায়ন। অনেক কথা হয়েছে এটা নিয়ে। আর না, তোমার জন্য আগের চাকরি ছেড়ে এখানে এসেছি। প্রমোশন নিইনি, অন্য কোথাও যেতে হবে বলে। কিন্তু এই চাকরিটা আমি নেব। অনেক দিনের স্বপ্ন এটা আমার। আর সংসার? সংসার থাকবে, আমি তুমি থাকবো, শুধু শহর আলাদা হবে কিছুদিন। সায়ন হেসে উঠল, একটু তাচ্ছিল্যের সাথে। তুমি সিরিয়াস? বিয়ে করে কেউ আলাদা থাকে নাকি? পায়েল এবার সোজা তাকালো। বিয়ে মানে কি নিজের স্বপ্নগুলো মেরে ফেলা? সেদিন থেকে বাড়ির পরিবেশ বদলে গেল। শাশুড়ি বললেন, বৌমা, এত বড় চাকরি করলে সংসার কে সামলাবে? পায়েল শান্ত গলায় বলল, সংসার সবাই মিলে সামলায়, একা বউ না। খাবার টেবিলে সায়ন বলল, তুমি গেলে লোকজন কি বলবে ভেবেছো? লোকজন আমার জীবন চালায় না সায়ন। তাছাড়া তুমিও তো একা কতদিন আমাদের এখানে রেখে নিজের চাকরির সূত্রে বাইরে থেকেছো। কই, তখন তো কেউ কিছু বলেনি। শাশুড়ি মা বললেন, ও ছেলে, একা থাকলেও লোকে কিছু বলে না। তাছাড়া সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর কি শুধু সংসারেই গুণের প্রকাশ ঘটাতে হয় মা? আমার আরো তো গুণ আছে, সেগুলোকে সংসারে বেঁধে রাখতেই হবে। তাছাড়া আমি তো আপনার ছেলের জন্য প্রথম জবটা ছেড়েই দিয়েছিলাম। এখানে যে কাজ করছি সেটা তো আমার পছন্দের নয়, তাও কিছু বলিনি এতদিন। কিন্তু এটা আমি ছাড়বো না। অনেক রাউন্ড পার, অনেকের সাথে কম্পিট করে নিজের যোগ্যতায় এটা পেয়েছি, এ আমি ছাড়বো না। পায়েল দৃঢ় গলায় বলে, আমি আর কতদিন? এরপর তোমাদের জীবনের ভালো মন্দ তোমাদের দুজনের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে। যা ভালো বোঝো করো। শাশুড়ি মা খাবার থালা তুলে রান্নাঘরে চলে যান। রাতে নিজের ঘরে বসে পায়েল কাঁদছিল। খুব চেনা একটা যুদ্ধ, স্বপ্ন বনাম সংসার সমাজ। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি ভুল করছি? ভেতর থেকেই একটা গলা এলো, না, তুই প্রথমবার নিজের জন্য ভাবছিস। সবাইকে শুধু একটু সঙ্গে থাকার আশ্বাস দিতে হতো, সেটা না হলে সময়ের উপর ছেড়ে দিতে হয়। কিন্তু যদি সব ভেঙে যায়, তার জন্য তুই একা দায়ী থাকবি না। যদি তুই সংসারের কথা ভাবিস, তাহলে সংসারের বাকি লোকেদেরও দায়িত্ব তোর জন্য ভাবা। মেয়েদের স্বপ্নগুলোকে সংসারের বোঝা চাপিয়ে ভেঙে দেওয়াটা একটা প্র্যাকটিস হয়ে গেছে। কেউ পারে এটাকে ভেঙে ঠিক করতে, কেউ পারে না। সময়ের উপর ছেড়ে দে। পরের দিন সকালে পায়েল টিকিট বুক করলো। সায়ন চুপচাপ বসেছিল। তুমি সত্যিই যাচ্ছ? হ্যাঁ। আমাকে ছেড়ে? পায়েল একটু থামলো, তারপর বলল, আমি কাউকে ছেড়ে যাচ্ছি না, আমি এবার শুধু নিজেকে ছাড়ছি না। বেঙ্গালুরু পৌঁছে নতুন জীবন শুরু করলো পায়েল। নতুন অফিস, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ। প্রথম কিছুদিন খুব কঠিন ছিল। একাকিত্ব, চাপ, নিজের উপর সন্দেহ। একদিন রাতে ভিডিও কলে সায়ন বলল, ফিরে এসো পায়েল, এসব তোমার জন্য না। পায়েলের মন খারাপ আরো বেড়ে গেল। অদ্ভুত এক টানাপোড়েন। তবু পায়েল হেসে বলল, তুমি জানো, আগে আমিও তাই ভাবতাম। এখন এখন জানি আমি পারি। মাস তিনেক পর সায়ন বেঙ্গালুরু এলো। পায়েলের অফিসে গিয়ে সে দেখলো একটা মেয়ে আত্মবিশ্বাসে ভরা, টিম লিড করছে, সিদ্ধান্ত নিচ্ছে, লোকজন ওর কথা শুনছে, রেসপেক্ট করছে। এটা সেই পায়েল? আবার সেই পায়েল নাও,
ক্যাফেতে বসে সায়ন চুপ করেছিল অনেকক্ষণ। তারপর সায়ন ধীরে ধীরে বলল, আমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি। পায়েল ভ্রু কুঁচকে তাকালো। মানে? মানে যদি তুমি চাও আমি এখানে শিফট করব। আমার জন্য? সায়ন মাথা নাড়ল। আমাদের জন্য। এতদিন ভাবতাম সংসার মানে তুমি আমার সঙ্গে আসবে, এবার ভাবছি আমি কেন তোমার সঙ্গে যাব না। আমি তোমাকে থামাতে চেয়েছিলাম। তোমার একার দোষ না সায়ন। সমাজ আমাদের শেখায় বউ মানেই অ্যাডজাস্ট করবে, কিন্তু এটা কেউ শেখায় না নারী পুরুষ দুজনেই যদি একটু এগিয়ে বা পিছিয়ে অ্যাডজাস্ট করে নেয় তাহলেই সংসার সুখের হয়। পায়েল একটু থামে, তার চোখে জল এসে গিয়েছিল, দুঃখের না, স্বস্তির। তুমি নিশ্চিত? সায়ন পায়েলের হাতটা নিজের হাতের মধ্যে নেয়। হ্যাঁ, আমি বুঝেছি সম্পর্ক মানে কাউকে থামানো না, পাশে হাঁটা। কয়েক সপ্তাহ পর ছোট্ট একটা ফ্ল্যাট। রান্নাঘর থেকে গরম ডালের গন্ধ আসছে। সায়ন দাঁড়িয়ে ডাল নাড়ছে মন দিয়ে। পাশেই মা শশা কাটছেন, মাঝে মাঝে বলছেন, আর একটু ঝাল দে বাবা, পায়েল ঝাল ঝাল খাবার পছন্দ করে। ডাইনিং টেবিলে থালা সাজাতে সাজাতে পায়েল অফিসের কল সামলাচ্ছে। ইয়েস স্যার, আই উইল সেন্ড দ্য প্রেজেন্টেশন টুনাইট। কল কেটে সে একটু ক্লান্ত হয়ে চেয়ারে বসতেই শাশুড়ি মা এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। সারাদিন কাজের পর নিজেকেও একটু সময় দিতে হয় মা। পায়েল অবাক হয়ে তাকালো। এই কথাগুলো একসময় কেউ বলতো না। সায়ন হেসে বলল, আজ কিন্তু ডাল আমি বানিয়েছি, খারাপ হলে দোষ দিও না। পায়েল হেসে ফেলল। অনেকদিন পর এই হাসিটা এত হালকা লাগছে। বারান্দার বাইরে শহরের আলো জ্বলছে, ভেতরে তিনজন মানুষ নিজেদের মতো ব্যস্ত, অথচ একসাথে। কেউ কারোর স্বপ্ন থামিয়ে দেয়নি, কেউ কাউকে ছোট করেনি, শুধু একটু পাশে এসে দাঁড়িয়েছে। আর সত্যি বলতে কি, সংসার তখনই সুখের হয় যখন একজন নয়, সবাই একসাথে পাশাপাশি হাঁটতে শেখে।